নমস্কার বন্ধুরা, ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। তো বন্ধুরা, মোটামুটি আমাদের নৌকোটা প্রায় হয়ে গেছে, আর যার কারণে আর নদীতে আমরা বার হতে পারছি না। দেখি কত দূর কি নৌকোটা হলো। কিরে, কত দূর? নৌকো কি পাল দেওয়া হয়ে গেল নাকি? অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। কৃষিবাড়ি গেছে, নৌকো মোটামুটি এদিকে হয়ে গেছে, আর নৌকোর কাজ জোরদার চলতেছে। ঠিক আছে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর কয়দিন মিস্ত্রি? না না, আর দিন তিনেকের ভিতর নামিয়ে দেবো। কলকাতার লোক খবর দাও, চলে আসুক। ঠিক আছে, আর 3 দিন দাদা বলছি, আর 2-3 দিনের ভিতর হয়ে যাবে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এর কাজ আছে, হ্যাঁ, একটু আলকাতরা দিলে আর সপ্তাহখানি কি লাগবে, তার একটু বেশি লাগবে। আর এই প্রেসগুলো মেরে দিয়েছে। বাইরে কিছু কাজ ছিল বলে একটু দেরি হয়ে গেল। আমাদের প্রেসার ছাড়া গাইছে কেনা, প্রেসার ছাড়া কেনা। যদি দেখার ইচ্ছে হয় বড় ভাই কি লেগে গেলি নাকি? দাও দাও, সবাই মিলে একেবারে। বাহ, ভালোই বিটন দিচ্ছে। বাড়ি করে দিচ্ছে। কি হলো, খেলকে গেলি বড় ভাই? মিস্ত্রি না হলে হবে না ঠিক। বুঝলে, মোটামুটি যা বড় হয়েছে আমাকে হয়ে যাবে, তাই না? রণতরী, এই ভালো একটা নাম বললি তো বড় ভাই। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই নৌকো হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নৌকোটার কি নাম দেবো। বড় ভাই তো তার একটা বলে দিল, রণতরী। ঠিক আছে, আপনাদেরও মতামত জানাবেন যে কি নাম দেওয়া যায়। আমাদের উত্তর মাথাটা একটু দূরে না গেলে ভালো। হ্যাঁ, ঠিক বোঝা যায় না, তাই না? দেখা যায়। এটা কত লম্বা হয়েছে? নৌকাটা হয়েছে ফিটিং এর 16.5, তাই না? মানে আমরা 15 রাত পর্যন্ত দিয়েছিলাম, তাই না? 16.5 ইচ্ছে ছিল আর হাতখানি বাড়ানো, কিন্তু আমাদের একটা মাপের জন্য হয়ে গেছে, কারণ সমস্যা হয়েছে, একটু শর্ট ছিল, যার জন্য একটু শর্ট করতে হয়েছে। এটা যা আছে ঠিক আছে। পেটটা সেই 18 হাতের মাপেই করা, কারণ হচ্ছে কলকাতা থেকে লোকজন আসবে, ভয় না পায়, না টলে। হ্যাঁ, ঠিক, যার জন্য একটু চওড়া করে দেওয়া হয়েছে তুলনামূলক। এটা যা করা হয়েছে, অন্তত আরো 6 ইঞ্চি কম করলে এর ফিগারটা সুন্দর আসতো দেখতে। যাই দেখতে না, আমাদের বন্ধুরা আসবে, একটু না টাল খেলে হবে। হ্যাঁ, ওদের জন্যই আমার তো এরকম করা। জানি এই ইউটিউবের লোকজন আসবে, শহর থেকে আসে বেশিরভাগ, ওরা নদী খালের সম্পর্কে খুব একটা নেই তো, যার জন্য করা। কিন্তু আমাদের ভাই মিস্ত্রি যেরকম সুন্দর, মনের মতো হয়ে যাবে। সত্যি সুন্দর হয়েছে, আমার মনের মতো হয়েছে। দাও দাও বড় ভাই, গুঁড়োগুলো লাগাই দাও। এবার কোনটা খাটে, ওটা মাথাটা ঘুরে গেছে, ওই মাথাটা ওই পাশে যাবে, ওই মাথাটা এই পাশে যাবে। তোর মাথা ওইদিকে যাবে, ভগবান নেই। ঠিক আছে, বাড়তিটা
হ্যাঁ ভাই মাছ বাদ দিচ্ছে, সকালটা কিন্তু দারুণ লাগতেছে পুরো। কটা মাছ পাইছো? তাই কাজের লোকের মাছ। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা আমাদের সেই ধান লাগিয়েছিলাম, সেই ধান তো পেকে গেছে, সেই ধান কাটার পালা এখন। তো সকালবেলা কাজের লোক আসবে কিছু, যার কারণে দেখি মার কাছে কিছু মাছ টাছ ধরে রেখে দিয়ে যাই। এখন দেখি কত বেশি খুব 5টা হয়ে গেছে, ফেলতে দিচ্ছে না, ঝপাঝপ বাদ দিচ্ছে। হ্যাঁ আসতে হবে এখন। বেঁধে গেছে, মাঠের মাছ সব নামিয়ে আছে না নিচে। হ্যাঁ তেলার দিয়ে সব রকম আছে। একদিন দেখতে হবে ভাই এটা কি মাছ আছে এই পুকুরে। হ্যাঁ এই পুকুরে কি মাছ আছে? হ্যাঁ এটা শিখতে হবে। ছোট্ট একটা ডোবা, এই জমির মাছ সব এইখানে এসে নামে না রে ভাই। কেটে নিতে আবার বেঁধে গেছে। তোলো তোলো, কজন আসছে? 4জন না 5জন? তুমি একবার ফোন করে দেখতে পারতে হতে। চলে আসবে মামা, উঠতে দেখেছিস? আবার বেঁধে গেছে। ফেলতে দিচ্ছে না, ফেলাচ্ছে আর বাদ দিচ্ছে। যা হয় এখন ধরে নিয়ে যায় তাড়াহুড়ো করে। হ্যাঁ ধান কাটতে হবে তো, মা রান্নাটা বসা। রান্না বান্না করতে হবে না, সকালবেলা ওদের আবার খেতে দিতে হবে। সকালবেলা হচ্ছে আমাদের এইসব কাজ। আজকে সারাদিনে কি কাজ হয় তাই দেখাবো সবাই। সারাদিন কি হয় আর কতটা কি নৌকোটাও কতটা কি হলো। হ্যাঁ নৌকোটাও প্রায় হয়ে এসছে, শুধু একটু ইলেকট্রিশিয়ানের জন্য বেঁধে আছে। হ্যাঁ বেঁধে গেছে। কতগুলো লাগবে মা? ওরা কজন আসবে আর আমরা কজন আসি বাড়ি? আমরা 4জন, আর ওরা 4-5জন আসতো না। ঝোল পারবে মাছ, একটা চার দিয়ে সব মাছ ধরা হয়ে গেল। একবার চার দিবি ফেলতে দিচ্ছে না, আবার ধরে বেঁধে গেছে। ভালোই মাছ আছে তো ভাই, ফেলতে দিচ্ছে না। এই লাস্টে এই মাছগুলো নিয়ে রাখি দিতে মাছের পুকুরে কিছুটা, যতগুলো হয় খাওয়া দাওয়া করে। হ্যাঁ ছিপ থাকবে এখানে? হ্যাঁ ছিপ থাকবে। সূর্য মামা উঠেছে, বাবা জল জল করে পুরো হয়ে গেছে। চলো, ধানগুলো সব ঝড়ে পড়ে গেছে, কাটা হবে কিনা আর ইঁদুরে খেয়ে পুরো একবার শেষ করে দেবে। চলো চলো, মনে হয় কাজের লোক চলে আসবে।
ছটার সময় কাজে আসে লোক। বন্ধুরা এখানে চাষ দেওয়া হয়ে গেছে, এই যে এই পাশের টুকু চাষ হয়ে গেছে। এটুকু দেখি শীতকালে কি কি লাগানো যায়। এখানে খানিকটা আলু লাগাবো ভাবছি, পালং শাক, মূলো, কপি, 3-4 রকমের সব কিছু লাগাবো মোটামুটি। এই বাড়ি খাওয়ার জন্য? হ্যাঁ, বাড়িতে খাওয়ার জন্য। আর কি শীতের ফসল। হ্যাঁ, ফুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু গোড়া টোড়া কুপে সাত জল দিবি তো হতো ভেন্ডি। ভেন্ডি এসে গেছে তো আবার করে নিচের দিকে। ভাই মাছ তো ধরে নিয়ে এসছে, মা কি করছে দেখি। মা ঠাকুর ঘরের বাসন মাজছে সকালে উঠে, ঠাকুর ঘরটা পরিষ্কার করে মায়ের ঘরে বাসন মেজে রেডি করছে। হ্যাঁ মা, তাহলে আমরা মাঠের দিকে যাচ্ছি। তুমি ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার হয়ে গেলে হ্যাঁ চা করে পাঠাও, আর রান্না বান্না করে রেখো সকালে, তারা মাঠের দিকেই চলে যাই। আর এদিকে বাবা গরুর খড় কেটে রেডি করছে, বাবাও যাবে মাঠে আমাদের সঙ্গে। হ্যাঁ চলো, তুমি কাঁচিটা নিয়ে এসো, যাও আর ড্রেস করে আসো, সকালবেলা গরু বের করতে আছে না। ধান কাটতে বেরিয়ে পড়ি চারিদিকে, ধান মোটামুটি সবাই পেকে গেছে। এখন শীতের সকাল তো মোটামুটি শীত শীত পড়ে গেছে, আর হালকা 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 কুয়াশাও পড়ে গেছে। আমাদের এখানে সকাল 6টার সময় সবাই কাজে এসে যায়। আর দেখি নৌকোটাও কতদূর কি হলো। ও দি দাদা গেছে কোথায়? আলু নৌকো মোটামুটি হয়ে গেছে আমাদের। এই যে শুধু একটা কাজ বাকি আছে বলে আর নদীর দিকে নেওয়া হচ্ছে না। পিছনে এই যে রেডি করে রেখেছে, শুধু একটা খায়ের জন্য বেঁধে আছে। যুদ্ধে লেগে গেছিস? আলুর বীজ নিয়ে আইছিস দাদা? আলুর বীজ নিয়ে আইছিস? সেই বীজ নিয়ে আসিনি, আনবো আজকে। দেখবি ওই লোকের কাছে 15 কেজি নিয়ে আসি, আর ওই 5 কেজি নিয়ে আসো। দেখি আমিও 5 কিলো আলু লাগাবো, বুঝলি? হ্যাঁ, ধান কাটার লোক চলে আইছে সকাল। এদিকে তো সবাই এদিকে দেখেছো, যে দাদা এদিকে কাজ সব সেরে ফেলেছে। কি পালং শাক, ধনে পাতা, মূলো শাক, কপি, আর এই পাশে আলু। বাহ, হ্যাঁ। তো আমাদের এদিকে মোটামুটি গ্রামে সবাই টুকটাক তো লাগায়, তাই না, করে খাওয়ার জন্য। এটা যাই, ধান কেটে আসি আমরা। ওই সূর্য মামা উঠে গেছে। আর বন্ধুরা একটা জিনিস দেখুন, আমাদের গ্রামের একেবারে প্রকৃতির শুধু আওয়াজটা শুনুন, চারিদিকে পাখি ডাকছে। এখন ধান কাটা হয়ে গেছে না, খাবার পাচ্ছে আর সবাই আনন্দে। এখন ভরে পড়েছে যে ঘুরে ঘুরে সব সুন্দর শাপলা ফুল ফুটেছে। আমাদের সেই জমির কাছে এসে গেছি মোটামুটি। আগে একদিন ধান কেটেছিলাম, অর্ধেকটা কাটা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে। এই যে এখান থেকে খানিকটা পড়ে গেছিল, আর মোটামুটি অর্ধেকটা কাটা গেছে, আর সবার মোটামুটি কেটেছে। ওই কাকারাও কাটা হয়ে গেছে, আমাদেরও। আর দেখি কজন কি আসলো আজকে। আমি দেখে কাঁচি ফাঁচি সব নিয়ে নিচ্ছি, আর জলের পট এখানে রেখে দেবো। মোটামুটি এদিকে সব ধান কাটা চলছে। কজন? 4 জন এসে গেছে, আর বড় একজন 5 জন, আর আমি একজন 6 জন। 6 জন আজকে কাটা হয়ে যাবে। 6 জনে 3 বিঘা জমি আছে, কাটা হয়ে যাবে মনে হচ্ছে। 3 বিঘা এখানে কাটা হয়ে গেছে। জলে চলছে। ধান পেকে গেছে মোটামুটি, তাহলে ধান পেকে গেছে। এখন সোনার ফসল সারা জমিতে।
চারিদিকে পাখির কিচির মিচির কলরব। এদিকে সবাই ধান কাটার লোক চলে এসছে সবাই মোটামুটি। এ বড় ভাই ধান এদিকে খানিকটা পড়ে গেছে তাই না রে? শুকোইছে, খাতা লাগবে না? বাহ, হ্যাঁ এইখানটা খানিকটা জলের জায়গা ছিল। মোটামুটি ধান কাটার পর্ব শুরু হয়ে গেছে। হ্যাঁ নৌকো হয়ে আসছে না, যে খানিকটা পড়ে গেছে তার, তাই না রে? পড়া ধানে একটু লেট হয় আর একটু খানিকটা পড়ে গেছে, কিছু করার নেই। হ্যাঁ আমিও এবার লাগবো তোদের সাথে। তুমি এবার শুরু করেছো? তুমি এবার আমার পজিশন বের করে রাখো, ঠিক আছে। তোমার জলটা নিয়ে আসো। আর এদিকে বাবা চা নিয়ে চলে এসছে। না না বসে পড়ো, আর চা ঠান্ডা হয়ে যাবে। বড় ভাই চাটা ঢাল না, তুই ধর, আমি চাটা ঢেলে দিচ্ছি। সকালবেলা একটু কামড়াবে, রোদ উঠলে আবার কমে যাবে। চা পেট ভরে খাও, বিস্কুট নাও। হ্যাঁ পেট ভরে খাই না, নিচ্ছি নিচ্ছি আমরা। গায়ে মুখে লাগলে কাটে আগুন। আরে এর মজা আবার আলাদা, মাঠের ভিতরে বসে ধান কাটো। চা খাও, ভাতও খাও মাঠে বসে সবাই একসঙ্গে, নাকি ভাই? হ্যাঁ তুই খাই নি এবার, চলো চলো। মোটামুটি 1 ঘন্টা কাটা হয়েছে, আর এই বিঘেখানির উপরে মনে হয় কাটা হয়ে যাবে। হ্যাঁ একটু জল টল খাই না তোমরা? মোটামুটি সকালের খাবার নিয়ে চলে আসছে মা। মা তো দোকান নিয়ে বসে গেছো। চলে আয় চলে আয় চলে আয়, চলে আসো। মা কি রান্না করেছে দেখতে পারো ভাই? লাউ তরকারি করেছি, চিংড়ি মাছ, লাউ লাউ চিংড়ি। এটা কি লাউ চিংড়ি? আর এটা কি আছে? কচু আলু মাছের ঝোল, হ্যাঁ ছোলা কচু দিয়ে। ছোলা কচু দিয়ে মাছ। জল কচু গায় না? হ্যাঁ জল কচু। না এই হাত পা ধুয়ে নে, বসে পড়ো, হাত পা ধুয়ে না। বসে পড়ো। মা দিকে ভাত বাড়া শুরু করে দিয়েছে ওদের জন্য। মা তো দোকান নিয়ে বসে গেছে। নাও নাও না, বসে পড়ো বসে পড়ো। গামছা লোক চেনে না, গামছা লোক চেনে না। ফোনের গামছা মনে হয়। আমাদের গামছা হলে হতো। গামছা নিয়ে যাও নি, আবার কখন নিয়ে গেলি? পান নিতে আসি। ও ঠিক আছে। না না বসে পড়ো। হ্যাঁ বলো। এই মাঠের মধ্যে বসে মজাই আলাদা, পিকনিক পিকনিক মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে না পিকনিক পিকনিক? বাবারে পাঠালাম কি? বাবারে বেকার পাঠালাম।
না সে মাই জানি না কি করবো, যখন গেছে তখন আমার তরকারি বসাই দিচ্ছি। আর আমার বাড়ি আমার এক হাতে মারি দিলে আমি থাকতাম না। সে তুমি ডাইরেক্ট মারি দাও তো একেবারে। বাড়ি না যে বাবা বাড়ি ঘটিতে দিতে হবে না, তবুও তো তোমরা আইছো আমার বাড়ি, তাই কি হয়েছে? আমাকে নিদিকে লোক নাকি? ও ঠিক আছে, এখন নেমন্তন্ন লোক। নেমন্তন্ন লোক নিমন্ত্রণ খাতে আইছে না, নিমন্ত্রণটা আছে মাকে, একটা খাওয়া থাকি গেছে বর্ষাকালে। ধান তুলে দিয়ে যাবে, যেদিনকার ধান তোলা শেষ হবে সেদিনকার হবে। একদিন খাই যাবো বারবার দুইবারে খাওয়া পড়ে যাবে। চলে আস। না মোটামুটি খাওয়া না, আমি আবার বসে আমার থালা বাড়িছ তো বন্ধুরা। মোটামুটি এই হচ্ছে আমাদের কাজ বাজ গ্রামের। সবাই এই ধান কাটা, মাঠে খাওয়া দাওয়া, মোটামুটি কাটা হয়ে গেছে, হয়ে যাবে ওখানে। বন্ধুরা মোটামুটি ধান কাটা হয়ে এসছে, আর যত দুনিয়ার পাখি সব চলে আসছে মাঠে। আর এই 3 বিঘে কাটা হয়ে গেছে। আর এই যে বাবুরা, এই কবে কবে কি ধান তুলবি সেইভাবে বলতো দেখি, এই কয়দিন রাখবি আর? শনি রবিবারে আসবো। আচ্ছা রবিবার, ঠিক আছে। তার মানে আজকে বুধবার, আজকে বৃহস্পতিবার তাই না, না বুধবার? ঠিক আছে, শনি রবিবার দিন করে আসলে হয়ে যাবে। তো বন্ধুরা মোটামুটি আমাদের ধান কাটা শেষ, আর এরা বলছে শনি রবিবার দিন করে এসে আবার তোলাতুলির পর্ব। তো বন্ধুরা মোটামুটি আমরা ধান টান কেটে এসে খেয়ে দিয়ে এক ঘুম দিয়ে দিয়েছি, তাই না রে বড় ভাই? আই টেপা টেপি, হ্যাঁ বড় ভাই, তোমার এই সাঙ্গ ফাঙ্গ গুলো নিয়ে চলো ঘরে। কি হলো? ওই ওদিকে দেখ না, একদম ডাকতিতে। আয় বললো বাচ্চাদের তাই না, দেখ গলাতে খুলে দাও। ঘরে যেতে হবে, এদিক ওদিক যায় না। যাও যাও বাড়ি চলো। নুনু নুনু বাচ্চু, নিয়ে তারাই নিয়ে তারাই নিয়ে সব চল। হ্যাঁ বড় ভাই অনেক ঘুমলো। আছো আছো, হ্যাঁ ঘুমলো ঘুমলু, চলো চলো। আয় 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 আয়, চাপা টিপি আয় 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 ঘুমলু। আয় চলে আয় চলে আয়, এবার নিয়ে আয়। যা যা। তো বন্ধুরা যাই হোক, আমাদের সারাদিনে যা করি কাজকর্ম তাই নিয়েই আমাদের আজকে ব্লগটা করলাম। আর কিছু করার নেই, আমাদের নৌকোটাও তো এখনো সেইভাবে এখনো রেডি হয়নি, তাই না রে বড় ভাই? তার কারণে এখনো আমাদের ভিডিও সেইভাবে দিতে পারছি না। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা টাটা। একটু দুধ খাবে মার কাছে, চলো।